নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ মহাভারতের আদি পর্বের ৭৬তম অধ্যায়ের প্রথম অংশ শুরু করব। দেবযানী চরিত পর্ব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। রাজা জন্মেজয় বৈশম্পায়ন ঋষিকে বললেন, হে তপস্বী, দশম প্রজাপতি যযাতি রাজা আমাদের পূর্বপুরুষ। তিনি পরম দুর্লভা শুক্রাচার্যের কন্যা দেবযানীকে কিভাবে পত্নী হিসাবে লাভ করলেন, আমি তা সবিস্তারে শুনতে ইচ্ছা করি। আপনি এই বৃত্তান্ত এবং তার বংশ পরম্পরা কীর্তন করে আমার একান্ত কৌতূহলী মনকে পরিতৃপ্ত করুন। ঋষি বৈশম্পায়ন বললেন, দেবরাজ ইন্দ্রের সমান প্রভাবসম্পন্ন নহসপুত্র যযাতি রাজাকে শুক্রাচার্য ও বৃষপর্বা যেভাবে বরণ করেন এবং তিনি যেভাবে দেবযানীকে লাভ করেন, হে মহারাজ, আমি সেই সমস্ত বৃত্তান্ত বলছি, শুনুন। পূর্বে এই চরাচর বিশ্ব লাভের জন্য দেবতা এবং অসুরদের পরস্পর তুমুল সংগ্রাম হয়েছিল। সেই সময় দেবতারা হিংসায় পরবশ হয়ে বৃহস্পতিকে যজ্ঞ অনুষ্ঠানে পুরোহিত রূপে বরণ করেছিলেন। অসুরগণ শুক্রাচার্যকে সেই কাজে ব্রতী করেছিলেন। একই কর্মে দীক্ষিত হয়েছিলেন বলে বৃহস্পতি এবং শুক্রাচার্য এরা প্রতিনিয়ত পরস্পরের প্রতি স্পর্ধা করতে লাগলেন। ওই যুদ্ধে দেবগণ যে সকল অসুর সংহার করতেন, শুক্রাচার্য তার মৃত সঞ্জীবনী বিদ্যার বলে তাদেরকে পুনরায় জীবিত করে তুলতেন। সেই সকল পুনর্জীবিত অসুরেরা উঠে আবার দেবতাদের সঙ্গে সংগ্রাম করত। কিন্তু অসুরেরা যুদ্ধে যেসব দেবতাদের প্রাণ নাশ করত, দেবগুরু বৃহস্পতি আর তাদেরকে পুনরায় জীবিত করতে পারতেন না। কারণ মহর্ষি শুক্রাচার্য যে বিদ্যার প্রভাবে দানবগণকে পুনর্জীবিত করতেন, দেবগুরু বৃহস্পতি সেই বিষয়ে অনভিজ্ঞ ছিলেন। তারপর দেবতারা বিষাদে এবং শুক্রাচার্যের ভয়ে অত্যন্ত উদ্বিগ্ন হয়ে দেবগুরু বৃহস্পতির জ্যেষ্ঠ পুত্র কচের কাছে গিয়ে উপস্থিত হয়ে বললেন, হে কচ, আমরা তোমার শরণাপন্ন হয়েছি। তোমাকে আমাদের এক মহৎ কার্য সম্পন্ন করতে হবে। অমিত তেজা শুক্রাচার্য যে মৃত সঞ্জীবনী বিদ্যা জানেন, তুমি সত্বর তা অপহরণ করো। এই কর্ম করলে তুমি সর্ববিষয়ে আমাদের অংশভাগী হবে। সম্প্রতি বৃষপর্বার কাছে তুমি শুক্রাচার্যকে দেখতে পাবে। তিনি সেখানে দানবগণকে সর্বদা রক্ষা করছেন, কিন্তু দেবতাদের প্রতি দৃষ্টিপাতও করেন না। তুমি অল্প বয়স্ক বালক, তুমি তার আরাধনায় অবশ্যই সক্ষম হবে। সেই মহাত্মার দেবযানী নামে এক কন্যা আছে, তাকেও আরাধনা করতে তুমি ছাড়া আর অন্য কেউ সমর্থ হবে না। দয়া দাক্ষিণ্য সুশীতলাদি গুণে দেবযানীকে সন্তুষ্ট করতে পারলে তুমি নিশ্চয়ই সেই সঞ্জীবনী বিদ্যা লাভ করতে পারবে। তারপর দেবগুরু বৃহস্পতির পুত্র কচ দেবতাদের কথায় তথাস্তু বলে বৃষপর্বার সামনে উপস্থিত হলেন। দেবগণের দ্বারা প্রেরিত কচ দ্রুত গমন করে সেখানে উপস্থিত হয়ে অসুররাজ বৃষপর্বার সামনে
শুক্রাচার্যকে দেখে বললেন, হে মহাশয়, আমি মহর্ষি অঙ্গিরার পৌত্র, সাক্ষাৎ দেবগুরু বৃহস্পতির পুত্র। আমার নাম কচ। আপনাকে আমি গুরু হিসাবে স্বীকার করলাম। আপনি আমাকে শিষ্য হিসাবে গ্রহণ করুন। আমি সহস্র বৎসর ব্রহ্মচর্য অনুষ্ঠান করব। আপনি আমাকে অনুমতি দিন। শুক্রাচার্য বললেন, হে কচ, তোমার পিতা বৃহস্পতি অত্যন্ত পূজনীয়, অতএব আমি তোমার কথা স্বীকার করলাম। এখনই তোমাকে ব্রহ্মচর্য ব্রতের অধিকারী করলাম। আজ মহাভারতের আদি পর্বের ৭৬তম অধ্যায়ের প্রথম অংশ দেবযানী চরিত পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাব। আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।